সবার আগে প্রশ্ন, লাস্ট বলটা কি ওয়াইড ছিল নাকি ওয়াইড ছিল না? আপনাদের অ্যান্সার আমি আশা করতে চাই। আমি আপনাদের অ্যান্সার আশা করছি। লাস্ট বলটা যে করলো শাহিন শাহ আফ্রিদি, এটা ওয়াইড ছিল, ক্লিয়ার ওয়াইড। নিচে এই যে ছবিটা দেখেন, ওয়াইড ছিল, আমার দৃষ্টিতে ওয়াইড। আপনার দৃষ্টি থেকেই এটা কমেন্ট করে জানান। আমার কাছে মনে হয় যে আম্পায়ারের সংসারে মন নাই। আফসোস, তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। শ্রীলঙ্কা এই ম্যাচটা 5 রানে হেরে গেছে। তবে শুরু থেকে শ্রীলঙ্কা যেভাবে খেলছিল, 4টা ক্যাচ, ইজি ক্যাচ ছেড়ে দিল। ব্যাটে ইনসাইড ইচ আউটসাইড ইচ হয়ে দেখলাম যে ক্যাচ ধরলো, ওরা রিভিউও নেয় না। শুরুতে আমার কাছে, আপনার কাছে যেটা মনে হইতেছে, আমার কাছেও সেটাই মনে হইতেছে। শুরুতে এটাই মনে হয়েছিল। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, এখানের শব্দটা আমি ইউজ করলাম না। তবে ম্যাচটা শুরুতে শ্রীলঙ্কা একটু করছে, যা করার করে দিছে। তো লাস্ট মুহূর্তে এসে শ্রীলঙ্কা যখন দেখলো যে এই ম্যাচ পাকিস্তান আর সেমিফাইনালে যাচ্ছে না, কারণ 147-এ শ্রীলঙ্কাকে রাখতে পারলে, নিচে রাখতে পারলে, তাইলে পাকিস্তানের জন্য সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। কিন্তু সেইটা যখন আর হইল না, শ্রীলঙ্কা লাস্টে আর ছাড় দেয় নাই। শ্রীলঙ্কা লাস্টে কিন্তু একেবারে সালেমানি লবণ পানি মানে আকুয়া বুঝাই দিচ্ছে। কিন্তু শাহিন শাহ আফ্রিদির এক ওভারে, লাস্ট ওভারে 4-6-6-6, 3টা ছক্কা একটানা। আর প্রথম বলে তো 4, 3-6-18 আর 22 আর 4-22। লাস্ট বলটা, পঞ্চম বলটা যেহেতু ব্যাটসম্যান সাইড পরিবর্তন করে অফ স্টাম্পে চলে আসছিল, রিভার্স সুইপ করার জন্য ট্রাই করছিল, জায়গা পরিবর্তনের কারণে ওয়াইড দেয় না আম্পায়ার। এটা মানলাম, ঠিক আছে, যেহেতু ব্যাটসম্যান সরে গেছে এই কারণে তার ওয়াইড হবে না, ওকে, ওয়াইড দিল না। কিন্তু 6 নম্বর বলটা যখন 1 বলে 6 রান প্রয়োজন, তখন এটা ওয়াইড ছিল আমার দৃষ্টিতে। 22 রান প্রথম 4 বলে, তারপরের 2 বলে দরকার ছিল 6, রিভার্স সুইপ করতে গেল, ওয়াইডে মারল বল, ওয়াইডি ওয়ার্কার, ওকে, এটা ওয়াইড ওয়ানে সাইড পরিবর্তন করছে। কিন্তু যখন 1 বলে 6 রান দরকার ছিল, শাহিন শাহ আফ্রিদি একই লাইনে বল করছে, স্টাম্প ওয়াইড লাইনের এতটুকু বাইরে দিয়ে কিন্তু বল গেছে, আমি দেখছি ক্লিয়ার ওয়াইড ছিল। আম্পায়ার এটা ওয়াইড দিল না। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে আম্পায়ারের সংসারে মন নাই, তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আফসোস, সংসারে মন নাই। দেওয়ান হইয়া ফয়দা আছে। আর পাকিস্তানের যারা বলছে আগাজি 28 ওয়ালা ম্যাচ চাহিয়ে, পাকিস্তান এই অবস্থায় আসতে পারতো না যদি শ্রীলঙ্কা শুরুতে একটু ছাড় না দিত। এই অবস্থায় আসতে পারতো না। শুরুতে শ্রীলঙ্কা ছাড় দিচ্ছে, কিন্তু ছাড় দেওয়ার পরেও তারা এত বাজে বোলিং করছে, বলার বাইরে। আফসোস, সংসারে মন নাই। পাকিস্তান বাদ হয়ে গেল, কিছু করার নেই, খারাপ খেলছে। পাকিস্তান আসলে যোগ্য দলই না সেমিফাইনালে যাওয়ার মতো, এটা বলতে বাধ্য হচ্ছে আমি। পাকিস্তান সেমিফাইনালে যাওয়ার মতো দল না, যার কারণে সেমিফাইনালে যায় নাই। ছাড় দিল শ্রীলঙ্কা, আম্পায়ারে ওয়াইড দিল, তারপরও কিছু করার নেই। এনিওয়ে, আপনার যদি সংসারে মন থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজের লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনার কি মনে হয় লাস্ট বলটা কি ওয়াইড ছিল নাকি ওয়াইড ছিল না, রাইট বল ছিল? কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে চাই।